আজকের এই সমাবেশের মোহতারাম প্রধান অতিথি, যার অপেক্ষায় আপনারা দীর্ঘক্ষণ আছেন, আমির মজলিস শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হজরতুল আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুক্তিকামী তৌহিদি জনতা, দীর্ঘ 15-16 বছরের জুলুম, নির্যাতন, অত্যাচার, খুন, গুম, বিচারের নামে হত্যা, এই সব কিছু মোকাবেলা করে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশের যে আন্দোলন শুরু হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, আজকে বৈষম্য বিরোধী যে ছাত্ররা আন্দোলন করেছিল, আমার ছাত্র ভাইদেরকে এখন এক শ্রেণীর নেতারা মিসগাইড করে রাজনীতির গুটি বানানোর চেষ্টা করছে। আমরা ছাত্র ভাইদেরকে বলবো, ক্ষমতার মোহে তোমরা অন্ধ হয়ে যাবে না। দেশ গড়ার প্রত্যয় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা এদেশে প্রেসার গ্রুপ হিসাবে থাকবে। এমপি মন্ত্রী হওয়ার লোভ লালসা আসবে। বৈষম্য বিরোধী ছাত্ররা যদি আজকে এমপি মন্ত্রিত্বের লোভে তারা বিভক্ত হয়ে পড়ে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ লক্ষ্যচ্যুত হয়ে যাবে। এজন্য ছাত্র ভাইদের প্রতি আহ্বান, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে, বাংলাদেশের সংবিধানকে সংস্কার করতে হবে, নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে। পরিষ্কার আমরা বলতে চাই, সংস্কারের আগে কোনো নির্বাচন চাই না। 2 নম্বর কথা, 15 বছরের জুলুম নির্যাতনের বিচার হবে না আর বাংলাদেশে নির্বাচন হয়ে যাবে, এই বৈষম্য আমরা দেখতে চাই না। প্রত্যেকটি খুনের বিচার হতে হবে। শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার করতে হবে। ফ্যাসিবাদের দূষর যারা আছে, এখনো যারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থেকে দেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকে তালিকাভুক্ত করতে হবে, প্রশাসন থেকে বের করতে হবে। আমরা বলতে চাই, ফ্যাসিবাদের বিচার ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বাংলাদেশের অর্থ পাচার করেছে। পত্রিকার রিপোর্ট হলো, যে পরিমাণ টাকা পাচার করেছে, সেই পরিমাণ টাকা দিয়া 30টা পদ্মা সেতু বানানো যেত। আমরা বলতে চাই, এই সব টাকা দেশে ফিরিয়ে আনতে হবে, তার আগে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং আগে সংস্কার, আগে বিচার, তারপরে নির্বাচন হবে। সেই নির্বাচনে এদেশের ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। আগামী দিন ইসলামের বাংলাদেশ। আমরা বহুত কিছু দেখেছি। ইনশাআল্লাহ সকল মত পথের, সকল ইসলামী রাজনৈতিক পক্ষ ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনকে ফেস করবে। আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশে ইসলামী সরকার হবে। আপনারা পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? সেই ইসলামী সরকারের নেতৃত্ব দিবেন আমির মজলিস আল্লামা মামুনুল হক। তার হাতকে শক্তিশালী করতে হবে। কুষ্টিয়ার প্রতিটি উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ গড়ে তুলতে হবে। যদি আমরা সংগঠনকে মজবুত করতে পারি, আল্লামা মামুনুল হকের হাতকে মজবুত করতে পারি, আগামী দিনের সরকার হবে ইসলামী সরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।